আসসালামু আলাইকুম। আপনারা যারা কলেজে অনার্স করতে ইচ্ছুক অথবা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক তাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু সাইট টিচিং জোন। আমি একটা ব্যাপারে অনেক প্রশ্ন পাই, ভাইয়া আমাদের বিভাগে অনেকগুলো কলেজ আছে, কোন কোন কলেজে আমি অনার্স করতে পারবো? বিশেষ করে আমি মেসেজ পেয়েছিলাম অনেকগুলো চট্টগ্রামের যে কলেজগুলো আছে সেই কলেজের কোন কোন কলেজের মধ্যে অনার্স করা যায় সে বিষয়ে একটা ভিডিও বানিয়ে দিতে বলেছিলেন। তো আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তিতে পরবর্তীতে কোন বিভাগের কলেজ সম্পর্কে জানতে চান অথবা কোন জেলার কলেজ সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই কলেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা চট্টগ্রাম জেলার মধ্যে সরকারি কলেজগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি বেসরকারি কলেজ কোনটা কোনটা কলেজের মধ্যে আপনি অনার্স করতে পারবেন সেই ব্যাপারেও আপনাকে জানিয়ে দিব এবং কলেজগুলোর লোকেশন কোথায় অবস্থিত সেই ব্যাপারে আমি আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, চট্টগ্রাম বিভাগ কিন্তু অনেক বড় একটা বিভাগ। এখানের মধ্যে কুমিল্লাও আছে, আপনার ব্রাহ্মণবাড়িয়াও আছে, এখানেও অনেকগুলো কলেজ আছে। সেই কলেজগুলো নিয়ে যদি জানতে চান তাহলে আমাকে বলবেন যে আমি অমুক জেলার কলেজ সম্পর্কে জানতে চাই, তাহলে আমি পরবর্তীতে সেই জেলা সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখেন, চট্টগ্রাম গভর্নমেন্টের মধ্যে অর্থাৎ সরকারি কলেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে অনার্স করা যায়। তার মধ্যে প্রথমে হচ্ছে চট্টগ্রাম কলেজ, যেটা হচ্ছে আপনার চকবাজার থানাতে অবস্থিত। আপনারা হয়তো গুগল ম্যাপের মধ্যে চট্টগ্রাম কলেজ লিখলেই চলে আসবে। ঠিক তার সামনেই অবস্থিত হচ্ছে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ, অর্থাৎ খুবই কাছাকাছি কলেজ, একটার অপোজিটে আরেকটা কলেজ। চিটাং কলেজের অপোজিটে হচ্ছে আপনার হাজী মোহাম্মদ মহসিন কলেজ, আপনি গুগল ম্যাপে লিখলে চলে আসবে। তারপর 3 নাম্বার যে কলেজটা না বললেন না সেটা হচ্ছে গভর্নমেন্ট সিটি কলেজ, এখানেও আপনি চাইলে অনার্স করতে পারবেন। তারপর হচ্ছে গভর্নমেন্ট কমার্স কলেজ আছে, সেখানেও আপনি অনার্স করতে পারবেন, যেটা তারপর হচ্ছে আগ্রাবাদে অবস্থিত, যেটা হচ্ছে তারপর আপনার সিটি কলেজ যেটা নিউ মার্কেটে অবস্থিত এখানে। তারপর আরও কিছু কলেজ আছে, গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজ যেটা গাছবাড়িয়াতে অবস্থিত, অর্থাৎ আপনারা যারা চন্দনাইশ চিনেন গাছবাড়িয়া তারা চিনেন, এখানে আপনি ম্যাপে লিখতে পারেন। তারপর হচ্ছে পটিয়া গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে পটিয়া একটা উপজেলা, এই উপজেলাতে অবস্থিত। তারপর হচ্ছে আপনার সাতকানিয়াতে অনেকগুলো কলেজ আছে, সাতকানিয়া গভর্নমেন্ট কলেজ খুবই বিখ্যাত একটা নামকরা কলেজ। তারপর হচ্ছে আতুসুতুস কলেজ যেটা হচ্ছে আপনার বোয়ালখালীতে অবস্থিত। তারপর হচ্ছে রাঙ্গুনিয়া কলেজ যেটা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলাতে অবস্থিত। তারপর হচ্ছে আপনার আনোয়ারাত কলেজ যেটা আনোয়ারাতে অবস্থিত, আপনারা ম্যাপে লিখতে পারেন আনোয়ারা কলেজ লিখে চলে আসবে। হাটাজারি কলেজ, এগুলো খুবই ভালো কলেজ। তারপর রাউজান কলেজ আছে, তারপর ফটিকছড়ি কলেজ আছে। তারপর হচ্ছে নিজামপুর কলেজ, এটা হচ্ছে নিউ গভর্নমেন্ট হয়েছে। এই কলেজগুলোতে আপনি এই কলেজগুলোতে চাইলে আপনি কী করতে পারবেন, আপনি অনার্স করতে পারবেন। অর্থাৎ আপনার যে অনার্সে যদি কোনো কলেজে পড়তে ইচ্ছা হয় এই কলেজগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন নন গভর্নমেন্ট অর্থাৎ এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রাইভেট, এগুলোতে একটা মোটামুটি ফি দিতে হয়। এখানের মধ্যে আপনি চাইলে ন্যাশনালের অধীনে আপনি কী করতে পারেন, অনার্স কমপ্লিট করতে পারবেন। যেমন আলহাজ মুস্তাফা হাকিম মুস্তাফিজুর রহমান কলেজ, এটা হচ্ছে লোহাগাড়াতে অবস্থিত, অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়াতে অবস্থিত। তারপর হচ্ছে আপনার বাকলিয়া শহীদ কলেজ, এটাও আপনার বাকলিয়াতে অবস্থিত। বারলিয়া ডিগ্রি কলেজ, এটা তো আপনি পড়তে পারবেন, এটাও নাম করা। তারপর হচ্ছে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ, এটাও নাম করা। তারপর হচ্ছে বিজয় সরণী কলেজ। তারপর হচ্ছে আপনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এখানে অনেকে অনার্স করতে ইচ্ছুক, বিশেষ করে এখানে ডিসিপ্লিনের কারণে অনেকে এখানে অনার্স করতে চাই, আপনি চাইলে এখানে অনার্স করতে পারেন। তারপর কর্নেল অলি আহমেদ কলেজ আছে, তারপর বীর বিক্রম কলেজ আছে, অর্থাৎ কর্নেল অলি আহমেদ বিক্রম কলেজ। তারপর হচ্ছে আপনার হাজারো ডিগ্রি কলেজ, এখানের মধ্যে কিন্তু অনার্স করা যায়। এখানে আপনি চাইলে ন্যাশনালে এখানে আন্ডারে ডিগ্রিও করতে পারবেন, চাইলে আপনি এখানে অনার্সও করতে পারবেন। কয়েকটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো নিয়ে আপনি এখানে অনার্স করা যায়। তারপর হচ্ছে ইসলামিয়া কলেজ, যেটাও চট্টগ্রামে খুবই বিখ্যাত। তারপর হচ্ছে ইমাম গাজ্জালি কলেজ, যেটা হচ্ছে আপনার সুয়েট কলেজের অপোজিটে অর্থাৎ রাউজানে অবস্থিত। তারপর হচ্ছে মিরাসলাই কলেজ। তারপর হচ্ছে আপনার মাস্টার নাজির আহমেদ ডিগ্রি কলেজ। তারপর হচ্ছে নানুপুর লাইলা কাবির কলেজ, এগুলো সব আপনার ফটিকছড়িতে অবস্থিত। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান কলেজ, এটা নিয়ে আগেও বলেছি। তারপর হচ্ছে আপনার উমরগনি MS কলেজ, এখানেও অনেকে আপনারা অনার্স করতে পারবেন। তারপর হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, এই কলেজটা তো করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার কুয়েশ বুড়িচর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ, এখানেও আপনি অনার্স করতে পারবেন। এটা হচ্ছে আপনার রাস্তার মাথার সামনে গেলে কুয়েশ বুড়িচর স্কুল বলে, ওইখানে অবস্থিত। নোয়াপাড়া ডিগ্রি কলেজ, এটা রাউজানে পড়েছে, এটা আপনার সুয়েটের আগে অবস্থিত। তারপর হচ্ছে পাহাড়তলি কলেজ আছে। তারপর হচ্ছে আপনার এটা সাতকানিয়াতে, উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ, এটা সাতকানিয়াতে অবস্থিত। তারপর হচ্ছে আপনার সীতাকুণ্ড কলেজ আছে, এটা সীতাকুণ্ডতে অবস্থিত। তারপর হচ্ছে আপনার
উত্তর কাট্টলি আলহাজ মুস্তাফা হাকিম কলেজ একটা আছে, এইখানেও এটাও বিখ্যাত, এটাতেও পড়তে পারেন। এইগুলো ছিল হচ্ছে আপনার চট্টগ্রাম সিটি এরিয়ার মধ্যে। আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট সম্পর্কে অর্থাৎ অন্যান্য যেগুলো ডিস্ট্রিক্ট আছে সেই কলেজগুলো সম্পর্কে জানতে চান, সেগুলো নিয়ে আমি ভিডিও দিতে পারি, যেমন ব্রাহ্মণবাড়িয়া আছে, কক্সবাজার আছে। এই ভিডিওতে আমি কক্সবাজারের কিছু কলেজ সম্পর্কে আপনাদেরকে বলে দিই, যেহেতু কক্সবাজারে অনেকে আছেন। কক্সবাজার গভর্নমেন্ট কলেজে আপনি অনার্স করতে পারবেন, চকরিয়া কলেজের মধ্যে আপনি অনার্স করতে পারবেন, আর হচ্ছে রামু কলেজ, এগুলো সব সরকারি কলেজ, এখানে অনার্স করতে পারবেন। আর নন গভর্নমেন্টে আছে কক্সবাজার সিটি কলেজ, এখানেও করতে পারবেন। তারপর হচ্ছে ঈদগাহ ফারিদ আহমেদ কলেজ, এখানেও আপনি অনার্স করতে পারবেন। আর মহেশখালী কলেজ, তারপর হচ্ছে উকিয়া কলেজ, এগুলো নন গভর্নমেন্ট, এখানের মধ্যে আপনি অনার্স করতে পারবেন। আর তাছাড়া খাগড়াছড়ি এই কলেজে গভর্নমেন্ট কলেজের মধ্যে আপনি অনার্স করতে পারবেন। তারপর হচ্ছে পানছড়ি কলেজে আপনি অনার্স করতে পারবেন, এগুলো সরকারি খাগড়াছড়ির মধ্যে। আর হচ্ছে আপনার রাঙ্গামাটির মধ্যে রাঙ্গামাটি কলেজের মধ্যে আপনি অনার্স করতে পারবেন। কুমিল্লা বিভাগ এগুলো আমি বলছি না, এগুলো অন্য একটা ভিডিওতে বলবো, যদি আপনারা চান তাহলে আমি আলাদা বিভাগ নিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা কলেজের নাম এবং লোকেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো যদি প্রশ্ন থাকে কোনো কলেজের লোকেশন সম্পর্কে অথবা কোনো কলেজ নিয়ে জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।